আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বলছেন, চলো তোমাদেরকে একটা কাহিনী শোনাই। কি কাহিনী? তোমাদেরকে একটা গ্রামের উদাহরণ দেই। দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। একটা গ্রাম। কিরকম গ্রাম আল্লাহ? গ্রামটা কানাত আমিনাতাম মুতমাইন্না, সকল দিক থেকে এই গ্রামের মধ্যে শান্তি ছিল। গ্রামের মানুষের মধ্যে শান্তি ছিল, কোনো ধরনের টেনশন ছিল না, ভয়ভীতি ছিল না। মানুষ একেবারে শান্তির সাথে, সহমর্মিতার সাথে, সম্পর্কের সাথে, সুখ স্বাচ্ছন্দ্যের সাথে সেই গ্রামে বসবাস করছে। কেন? কারণ ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, প্রত্যেক জায়গা থেকে তাদের যা যা কিছু দরকার আল্লাহ তাদের প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া শুরু করেছে। আসমান যখন পানি বর্ষণ করত একদম তাদের যা যা প্রয়োজন, মাটি যখন ফল মূল শাক সবজি প্রডিউস করত, উৎপন্ন করত, তাদের প্রয়োজনের চেয়ে বেশি উৎপন্ন করত। গাছ যখন ফল দিত, মানুষ পশু পাখি খাওয়ার পরেও গাছের ফল গাছের নিচেও পড়ে থাকতো। মাছ, সমুদ্র যখন মাছ দেওয়া শুরু করত, মানুষ মাছ খেতে খেতে শেষ পর্যন্ত আমাদের নামই হয়ে গেছে মাছে ভাতে বাঙালি। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, প্রত্যেক জায়গা থেকে তাদের রিজিকের আম্বার, মানুষ খেয়ে শেষ করতে পারে না। তারপরে কি করলো? ফাকাফারাত বিআনআমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে শুরু করলো। কেন? অতি ভোগ বিলাসের মধ্যে মানুষ যখন থাকে তখন আল্লাহর স্মরণ আসে না। মানুষ এই ভোগ, অতিরিক্ত টাকা পয়সা মানুষকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তো এই ফাকাফারাত বিআনআমিল্লাহ, অতি সুখ তাদের সহ্য হয় নাই। তারা স্মার্ট, অতিরিক্ত জড়বাদিতা তাদেরকে পেয়ে বসেছে, দুনিয়া পেয়ে বসেছে, লোভ তাদেরকে পেয়ে বসেছে। লোভ এত খতরনাক জিনিস, আমার নবী হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে বলছে, 10-12টা ছাগলের মধ্যে তুমি যদি 2টা নেকড়ে বাঘ দিয়ে দাও, ক্ষুধার্ত 2-3টা খাবে, বাকিগুলাকে মেরে রক্তাক্ত করবে না, একটা ফাসাদের দুনিয়া কায়েম করবে। এই বাঘ 2টা যেমন ওই 10-12টা ছাগলের জন্য যেরকম ফাসাদের কারণ, তার চেয়েও বেশি ফাসাদের কারণ হয় মানুষের মধ্যে যখন মাল এবং লোভ 2টা একসাথে আসে। মাল এবং লোভ। তো ফাকাফারাত বিআনআমিল্লাহ, অকৃতজ্ঞতা প্রকাশ করলো। এরপরে আল্লাহর সুন্নত কি? ওই যে বলেছি, একটা কাজ করবেন আরেকটা কাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহর সুন্নত কি? আল্লাহ বলেছেন ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু বিমা কানু ইয়াসনাউন। অন্য আয়াতের মধ্যে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। 3টা জিনিস আমাদের পিছু ছাড়বে না। কোনটা কোনটা জিনিস মাওলা? ফাসাদ এবং বিশৃঙ্খলা, তোমাদের ঘরে ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে। এরপর আর কি হবে? এরপরে জু, মানুষের মধ্যে যা প্রয়োজন, ক্ষুধা এবং অপ্রতুলতা, প্রয়োজন 5টা আর থাকবে 1-2টা। এরপরে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে মানুষ একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে থাকবে। মানুষের মধ্যে সিকিউরিটি থাকবে না, সেফটি থাকবে না, এক আশঙ্কাপূর্ণ পরিস্থিতি সমাজের মধ্যে সৃষ্টি হবে। এগুলার কারণে ওই যে আমিনাতাম মুতমাইন্না, সুকুন যেটা ছিল সেটা নষ্ট হয়ে সেখানে অস্থিরতা চলে আসবে। এটা সুন্নতে ইলাহি। এখন আমি যদি চাই আমার এই 2 টাকার এই 2 ইঞ্চি জায়গার মধ্যে শান্তিটা রাখার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হচ্ছে 2টা দায়িত্ব আমাকে পালন করতেই হবে। একটা, আল্লাহর প্রতি আমার দায়িত্ব ইবাদতের মাধ্যমে। আল্লাহর প্রতি ইবাদতের কথা যখন আসবে সেখানে আমার নবীও থাকবেন। কিরকম? নবীর জন্য তো ইবাদত না। আল্লাহর ইবাদত কি আপনি এমনি এমনি গিয়ে করতে পারবেন? করতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহ একটা গুপ্ত খজিনার নাম। আল্লাহ একটা গুপ্ত খজিনার নাম। এই গুপ্ত খজিনার তালার চাবি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন চাবি। নবী ছাড়া আল্লাহর ওই গুপ্ত খজিনার তালা খোলা যায় না।